একদম মনে হচ্ছে ব্রিটিশ আমলের একটা বক্স কারো ইউজ করা ছিল আমার কাছে, আমি কখনো নোটিসই করিনি সেটাকে। সেই জিনিসটা আমি যখন পেইন্ট করলাম, এটা এত সুন্দর হয়ে গেল জিনিসটা। জাস্ট কিছু না, আমি মাঝখানে কিছু গোলাপ আঁকলাম, ওই জিনিসটা দেখার মতো সুন্দর হলো। খুব কম সময়ে এটা কিন্তু মানুষের নজরে এসেছে জিনিসটা, এবং তারা খুব আগ্রহের সাথে কিনে নিয়ে যায়। এখানে আমি মূলত হচ্ছে গিয়ে আমার প্রোডাকশন হাউস বলতে পারেন এটাকে। আমি যে জিনিসগুলো আমি পেইন্ট করি সেগুলো আমি এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমি সেগুলা আমার পেজে তুলে ধরি, এবং আমার কাস্টমাররা যারা দেখতে চান তারা এখানে এসে আমার জিনিস দেখে এখান থেকে জিনিস নিয়ে যান। বিভিন্ন জিনিস এঁকেছি, হাঁড়িতে এঁকেছি, আমি প্লেটে এঁকেছি, আমি ইভেন আমার জুতায়ও এঁকেছি। এরকমও হয়েছে যে একটা জুতা আমার খুব প্রিয় কিন্তু একটু নষ্ট হয়ে গেছে, ওটার ভিতরে আমি এঁকে ফেলেছি, তো জিনিসটা একদম ডিফারেন্ট হয়ে গেছে। এটা একটা আশ্চর্য বিষয় ছিল। তো এরকম অনেক কিছুই আমি যেটা পছন্দ করি আঁকতে, যার জন্য আমি যে কোনো জিনিস খালি পেলে সেটার ভিতরে আঁকি। এটা একদম প্লেন একটা শেড, আমার ইচ্ছা করে আমি এখানে একটা কিছু ড্র করলাম, ড্র করে সেটা একদম ডিফারেন্ট একটা লুক চলে আসে তখন সেটার ভিতর। যেমন মোমবাতিটা একদম সাদা, সেই সাদা মোমবাতিটা আমি যখন আর্ট করছি এটা কিন্তু কমপ্লিটলি একটা ডেকোরেশন পিস হয়ে গেল। তো এই জিনিসগুলো আমার মাথায় চলে এসেছে, মানে করতে করতে আমার তখন মনে হতো যে আমি সবকিছু, আমি সাধারণত কাঠের জিনিসের উপরে পেইন্ট করি, যেটা আসলে করতে খুব ভালো লাগে। কাঠের উপরে খুব সুন্দর ব্লেন্ডিং হয় বলে আমার কাঠের উপরে একটা করার আনন্দ আমি অন্যরকম ভাবে পাই। এটা কিন্তু একটা জাস্ট প্লেন বটল, এই প্লেন বটলটা যখন আমি পেইন্ট করলাম এটা এত সুন্দর হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম আচ্ছা এটাকে তাহলে ল্যাম্প করে ফেলি। ল্যাম্প যখন করলাম সেটা আরো সুন্দর হয়ে গেল। তো এই যে ট্রান্সফরমেশনটা, পুরো জিনিসটার একটা নতুন একটা জিনিস তৈরি করে ফেললাম একটা সামান্য একটা বটল দিয়ে। এগুলো কিন্তু রিসাইকেলড বটলস গুলাই আমি যখন এনে এই জিনিসটা বানালাম, এটা এত পপুলার হয়েছে, আমার প্রচুর কাস্টমার আমার কাছ থেকে এগুলা অর্ডার করে নিয়ে যাচ্ছেন, সাজাচ্ছেন ঘর। তো সেটা আমি মনে করি আসলে একটা সার্থকতা যে আমাদের বাংলাদেশে খুব কম মানুষ এইগুলা নিয়ে কাজ করে। যারা আর্টিস্ট আছেন তারা কিন্তু মূলত ক্যানভাসেই আর্ট করেন, তারা এক্সিবিশন করেন, কিন্তু ক্যানভাসের বাইরেও যে আর্ট করলে এত সুন্দর কিছু হতে পারে এটা কিন্তু আসলে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আমার আম্মারই রেখে যাওয়া অনেক জিনিস ছিল, যখন চলে গেলেন আমাদের ছেড়ে, তখন ওনার কিছু আসবাবপত্র ছিল একদম প্লেন, কিন্তু ওগুলার সাথে আমার অনেক স্মৃতি জড়িত। তো সেগুলো ফেলতে আমার খুব কষ্ট লাগছিল, তখন আমি সেগুলাকে খুব সুন্দর করে বেঁকে একদম ডিফারেন্ট লুক দিয়ে দিলাম। সেটা কিন্তু এখন আমার বাসার একটা খুব সুন্দর একটা ডেকোরেশন পিস, সবাই এসে খুব অবাক হয় সেটা দেখে। এটা যেমন একটা প্লেন একটা বোর্ড, কিন্তু এটা কিছুই না, একটা ফ্রেম, কাঠের একটা ফ্রেম। এটা আমি অনেক সময় ধরে এক একটা ফুল আমি নিজের হাতে হাতে করছিলাম, আমি খুব এনজয় করেছি সেটা করতে। এটা না একটা অন্যরকম একটা লুক এসে গেল এটার ভিতর। যে কোনো খালি জিনিস যখন আমি দেখি তখন আমার ইচ্ছা করে যে আমি ওটার ভিতরে একটু পেইন্ট করি, পেইন্ট করে ওটাকে একটু কিছু বানিয়ে ফেলি। আমার হাতে আমি এমন একটা, আল্লাহ তাআলা আমাকে এমন একটা স্কিল দিয়েছেন যেটা আমি আসলে যে কোনো কিছু ধরলে সেই জিনিসটা একটা অসম্ভব সুন্দর একটা জিনিসের রূপান্তরিত আমি করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। আমার অনেক জিনিস আসবাবপত্র আমি পরিষ্কার করছিলাম, তো সেখান থেকে খুবই ওল্ড একটা বক্স পেলাম আমি, একদম মনে হচ্ছে ব্রিটিশ আমলের একটা বক্স কারো ইউজ করা ছিল আমার কাছে, আমি কখনো নোটিসই করিনি সেটাকে। সেই জিনিসটা আমি যখন পেইন্ট করলাম এটা এত সুন্দর হয়ে গেল জিনিসটা। জাস্ট কিছু না, আমি মাঝখানে কিছু গোলাপ আঁকলাম, ওই জিনিসটা দেখার মতো সুন্দর হলো। তখন ওটা কিন্তু আমি আমার ড্রয়িং রুমে সাজিয়ে রেখেছিলাম এবং প্রচুর প্রশংসা পেয়েছি। এটা পেইন্টিং শুরু করার আগে আমাকে সবার আগে ঠিক করতে হয় কালার গুলা কি হবে। কালার থিমটা খুব ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি কালার থিম যদি ঠিক না থাকে, অনেক পেইন্টিং কিন্তু অনেক লাউড, অনেকে অনেক কালার দিয়ে দিচ্ছে, কিন্তু সেটা আসলে কিন্তু চোখে ভালো লাগছে না। চোখে সুন্দর লাগতে হবে জিনিসটা। আমার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোডাক্ট হচ্ছে এই বটল ল্যাম্প, যেটা প্রচুর মানুষ প্রেসেল করেছি। খুব কম সময়ে এটা কিন্তু মানুষের নজরে এসেছে জিনিসটা, এবং তারা খুব আগ্রহের সাথে কিনে নিয়ে যায়, কাস্টমাইজ করে নেয়, সুন্দর করে সাজিয়ে নেয়। আমার এই ফার্নিচারটা, এই জিনিসটা যেমন আমি প্রথম যখন করতে এসেছিলাম আমি খুব নার্ভাস ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আসলেই কি জিনিসটা সুন্দর হবে, যদি না হয় তখন এত বড় জিনিসটা কি করব। তো সেই একটা মোটামুটি একটা আতঙ্কের সাথে আমি কাজ করতে বসি, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কনফিডেন্সও ছিল। যখন আমি জিনিসটা করতে বসলাম তখন আমি যখন এইটুকুই করেছি, তখন এই সাইডগুলো করিনি, তখনই আমি বুঝে গেলাম যে আসলে এটাতে একটা অসম্ভব সুন্দর একটা জিনিসে রূপান্তরিত হবে। তখন আমি এই জিনিসটা কিন্তু আমার নিজের বাসায়ও একটা আছে, আমি সাজিয়ে রেখেছি আমার ড্রয়িং রুমে। প্রথম কাজটা আমি আমার নিজের জন্যই রেখে দিয়েছি। আমার কাছে মনে হয় যে পেইন্টিং আসলে ভুল বলে কিছু নেই। পেইন্টিং এমন একটা জিনিস যেটা আপনি খুব সহজেই আবার সেটাকে
যে সুন্দর করে ঢেকে ফেলতে পারবেন আপনার রং দিয়ে, রং তুলি দিয়ে। এটা একটা হাজবেন্ড তার ওয়াইফের জন্য খুব শখ করে একটা বক্স আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল। খুব সুন্দর সেই বক্সটা, খুব পছন্দ করে সে নিয়ে গিয়েছিল। পরদিন সে ফোন করে আমাকে বলছে যে আমার ওয়াইফের খুব মন খারাপ আপা, কারণ আপনার কাছ থেকে আমি যে জিনিসটা নিয়ে গিয়েছি সেটা আমার শাশুড়ি এসে নিয়ে গেছে, তার এত পছন্দ সে নিয়ে গেছে ওটা। তখন আমার বউ খুব মন খারাপ করেছে, তা আপনি আমাকে সেম জিনিসটা আরেকটা বানিয়ে দেন। সবার মনেই হয়তো কম বেশি আর্ট আছে, কারোরটা প্রতিফলিত হয়, কারোরটা হয় না, কিন্তু এটাকে যদি আপনি আসলে একটা রূপ দিতে চান আপনার এই আর্টকে, তাহলে অবশ্যই আপনাকে সেটা আমার মনে হয় যে অ্যাড্রেস করতে হবে আপনার স্কিলটা।